সময় হলো এমন একটি জিনিস যে মানুষকে চিনতে শেখায়, জানেন তো বন্ধুরা। মানে সময় এলেই বোঝা যায় যে কে তোমার আপন আর কে তোমার পর, তাই না? কারণ যখন দেখবেন আপনার সময় ভালো তখন আপনি সবাইকে পাশে পাবেন, কিন্তু সময় যখন খারাপ থাকবে না তখন কেউ আপনার পাশে থাকবেন না। শুধুমাত্র নিজের মা বাবা ছাড়া আর কাউকেই আপনি পাশে পাবেন না। ওপর সবাই আপনাকে দেখাবে, হ্যাঁ আমরা আছি এই সেই, কিন্তু মানে প্রকৃতভাবে আপনার পাশে এসে কিন্তু কোনো দিনই দাঁড়াবে না। যাই হোক বন্ধুরা, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। ছেলের শরীরটা একটু খারাপ, ওর আবার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, নাক দিয়ে অনবরত জল গড়াচ্ছে দুদিন ধরেই। আগের দিন তো ডাক্তারখানা নিয়ে গেছিলাম বললামই। তো যাই হোক, আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে দেখুন, আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ ছেলেকে নিয়ে যাব ডাক্তারখানায়। ডাক্তার নিয়ে যেতে বলেছে আজকে আবার। তো এই জন্য আগের দিনে তো ঘর দুয়ার পরিষ্কার করেছিলাম, সেই জানলার পর্দা টর্দাগুলো আগের দিনে আর ধোয়া কাচা করা হয়নি, তো রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলো সকাল সকাল উঠে মানে ধুয়ে নিয়েছি। তো আজকে শরীরটা একটু ভালো লাগছিল না, কিন্তু ভাবলাম যে ইচ্ছা করছিল না মানে এগুলো করতে, কিন্তু রেখে দিলে না অনেকটা জমা হয়ে যাবে, পরের দিনে আরও মানে কাজ বেড়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে যতই কষ্ট হোক এগুলো আমি ধুয়ে দিই। তো সেই কারণে মানে এদিকে বাসি জামা কাপড় ছেড়ে তো ছেলের জন্য ওখানে খাবার রেডি করে রাখলাম, কারণ ও উঠলেই ওকে খাওয়াতে হবে, অনেক সকালবেলা উঠেছে, খেয়েছে। তো সেই কারণে আগে বাসি জামা কাপড় ছেড়ে ছেলের জন্য আগে খাবার রেডি করলাম, কি খাওয়াবো সেটা রেডি করে রাখলাম। আর এদিকে দেখুন জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছি। তারপরে আজকে যাব ওকে নিয়ে ডাক্তারখানায়, বললামই তো। তো সেই কারণে আরও বেশি তাড়াহুড়ো করছি, আর ও ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে। তো ওকে এখন খাওয়াবো। ওকে তো চিড়ে ভিজিয়েছিলাম, সেই চিড়েই খাওয়াবো, সিদ্ধ করে খাওয়াবো না ওকে। এখন আর চিড়ে সিদ্ধ করে দিই না, ওই ছোটোবেলায় দিতাম, কিন্তু এখন ওই অনেকে বলে নাকি চিড়ে সিদ্ধ করে দিলে পটি শক্ত হয়ে যায়। আমার ছেলের এখন একটু পটির প্রবলেম হচ্ছে, মানে পটিটা না শক্ত হয়ে গেছে, বুঝতে পারছি না কী কারণে হচ্ছে। তো একটা কারণ খুঁজে পেয়েছি, কিন্তু জানি না সেই কারণে হচ্ছে কি না। তাও মানে দেখি ওটা, মানে দুধ যে ওকে যে ফর্মুলা মিল্কটা খাওয়াচ্ছি আমরা, মানে ভাবছি যে ওটার কারণে হচ্ছে। তো জানি না, মানে দুধটা চেঞ্জ করলে বুঝতে পারবো। তো চেঞ্জ করেছি, আজকের থেকে খাওয়ানো শুরু করেছি, দেখি কি হয়, তাহলেই বোঝা যাবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো ওদিকে জামা কাপড়গুলো সমস্তটা মানে শুকাতে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন ছেলেকে খাওয়াতে বসে গেছি, ও এদিকে কার্টুন দেখছে আর ওকে আমি খাওয়াচ্ছি। আর ওর খেতে খেতে তো অনেকটা সময় লাগে, তারপর আমরা তো আবার ডাক্তারখানায় যাব, নালে দেরি হয়ে গেলে ডাক্তারবাবু আবার চলে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিই। তো এদিকে দেখুন নিয়ে বসে পড়েছি, চা বিস্কিট দিয়ে আগে খেয়েছি। আর এদিকে আগের দিনে রাত্রে মানে তরকারি করেছিলাম, পটল আলুর তরকারি, তো সেটা একটু থেকে গেছিলো, তো সেটা গরম করেই মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেকেও খাওয়াচ্ছি। আর ও দেখুন মুখের মধ্যে নিয়ে কীরকম বসে আছে, তো ওই মুখের মধ্যে নিয়ে না বসে থাকে, এই কারণে অনেকটা পরিমাণে দেরি হয়। ওই যে কার্টুন দেখছে আর মুখের মধ্যে খাবারটা নিয়ে বসে আছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবটা তো খাইনি। আর ওর শরীর খারাপ হলে না একদম খেতে চায় না, জানেন তো। তো যাই হোক, যতটা খেয়েছে, শরীর ভালো না লাগলে কি করবে। তো আমারও খাওয়া হয়ে গেছে, আর এদিকে রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাব বলে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে, 11:30। তো এদিকে দেখুন ওকে জামা কাপড় পরিয়ে রেডি করব। আর আমার তো রেডি হয়ে গেছে, শুধুমাত্র চুলটা আঁচড়ালেই আমি রেডি হয়ে যাব। আর এদিকে দেখুন ও ওই যে সানগ্লাস পরবে বলে কান্নাকাটি করছিল। তো ওর পাপা সানগ্লাসটা বের করেছে, যেই দেখেছে ও অমনি সানগ্লাস পরবে বলে কান্নাকাটি করছে। এই যে পরিয়ে দিয়েছে, কীরকম লাগছে দেখুন, খালি গায়ে আর সানগ্লাস পরে আছে। তো ওকে এখন রেডি করছে। আর ও সানগ্লাস পরেছে মানে ও ভেবেছে যে ঘুরতে নিয়ে যাবে পাপা ওকে। তো সেই কারণে ও আর থাকতে চাইছে না বিছানায়, খালি বাইরে যাবে বলে লাফালাফি করছে।
তো এদিকে ওকে আমি রেডি মানে ওকে আমি আর ওর পাপা দুজন মিলে রেডি করে দিয়েছি, জামাটা আমি পরিয়ে দিয়েছি, ওর পাপা প্যান্টটা পরিয়ে দিচ্ছে, আর আমি এদিকে চুলটা আছড়ে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করছি। ওখানে আবার দেরি হয়ে গেলে তো ডাক্তার চলে যাবে, আর নাহলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কি বলবো। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। আর এদিকে দেখুন ওকে টিপ পরাবো, টিপ পরাতেই দিচ্ছে না, চশমাটা খুলছেই না। মানে ওই সানগ্লাসটা পরে আছে, সানগ্লাসটা না খুললে টিপটা তো ভালো করে পরানো যাচ্ছে না। তো যাই হোক করে পরিয়েছি, একদমই পরাতে দিচ্ছে না, সানগ্লাসটা খুলতেও চাইছে না, মানে খুলতে গেলেই কান্নাকাটি করছেন। এই যে দেখুন সানগ্লাসটা খুলতে দিচ্ছে না, টিপটাও পরাতে দিচ্ছে না। তো যাই হোক করে একটু টিপটা পরিয়েছি। আর এদিকে আমরা তিনজনই রেডি হয়ে গেছি, এবারে বেরাবো। তো আমিও রেডি হয়ে গেছি, আমার কমপ্লিট। তো এখন যাব, অনেকটা বেলা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ্দুর আর গরমও পড়েছে। কদিন বৃষ্টি হয়েছিল বলে তাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো এখন আবার কি গরম জানেন তো। তেমন কিছু তো আর এখন সাজাগোজা হয় না, মানে ছেলের পায়ে হওয়ার পর থেকে। তো এই একটা টিপ পরি, তো ছেলে একদমই রাখতে দেয় না টিপটা, জানেন তো, ও দেখলেই না টিপটা খুলে নেয়। তো টিপ না পরলে না মুখটা কেমন লাগে জানেন তো। আগে তো টিপ পরতামই না, এই বিয়ে হওয়ার পর থেকেই টিপ পরি, নাহলে আমার টিপ পরতে খুব একটা ভালো লাগতো না। মানে কিরকম কি তো আছে টিপ না পরে আছে নিলাম, ও নেবুলাইজার দেখলেই দিয়েছিলাম খুলে আগের দেবে, দিনে, তো সেই দিতে কারণে বলেছিল। আর পরি না। মানে দুপুরে দুবার আর রাত্রে দুবার দিয়েছি। তো আজকে নিয়ে যেতে বলেছে, আজকে দেখবে, যদি সেরকম দেখে তাহলে ইনহেলার দেবে, আর না হলে কি করে দেখি, ওখানে গিয়ে দেখতে পাবো। যাচ্ছিস চশমা পরে কি সুন্দর লাগছে আমার পাপাটাকে। চলো আমরাও যাবো, তো আমরাও যাবো। তো এই যে ডাক্তারখানায় চলে এসছে, ডাক্তারখানায় দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে, মানে সবাই প্রায় ঠান্ডা লেগেছে, সর্দি কাশি জ্বর এই নিয়েই সবাই এসছে। এখন এই ওয়েদারের জন্যই না এই জিনিসটা হচ্ছে। তো তো ওদিকে ওর পাপার কাছে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে একা দাঁড়িয়ে আছি। তো আমাদের মানে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কুপন পেয়ে গেছি। কুপন একজনকে রাখতে বলেছিল, তো সে রেখে দিয়েছিল, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, তা হয়ে গেছে। তো এই যে দেখুন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তার আবারও যেতে বলেছে নেবুলাইজার দিতে আজকে সারাদিনে মানে 4বার, দুপুরে 2বার আর রাত্রে 2বার। তো তারপরে বৃহস্পতিবার দিন নিয়ে যেতে বলেছে সন্ধ্যাবেলা। তো ওই দিনে আবার বললো যে একটু সুস্থ হলে ওকে ইনহেলার দেবে।
তো এদিকে দেখুন আমরা বেরিয়ে এসেছি, আর ওই যে ওর পাপা মানে খাবে বলে ওখান থেকে পরোটা নিচ্ছে। তো আমাকেও বলছিল খাওয়ার জন্য, আমি বললাম না খাবো না, এখন 12টার মতো বাজে, এখন কি আর পরোটা খাবো, পরোটা খেলে আর ভাত খেতে পারবো না। তো আমি বললাম তুমি তোমার মতো নাও, যদি খাই তোমার থেকে একটু খাবো। তো আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো এখানেই মানে খেয়ে যাবে, তো তারপরে দেখলাম যে না, ও নিয়ে যাচ্ছে। কই গেল আমাদের পাগলা? কই এই তো পাগলা। এ পাগলা, টাটা করবে না, এখন টাটা করছি, করো ভালো করে টাটা করো। ডাক্তারকে জিজ্ঞেস করে ক্যান্সেল করতে হবে। প্রয়োজন মাঝে মাঝে হলেও চালাতে হতে পারে। এই রেখে দিলে আমাদের পাগলুটা দাঁড়িয়ে আছে, টাটা করে দাও, খালি টাটা। হুম, চলো চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, রোদ্দুর রোদ্দুর, ঘরে চলো পাপা। আর এই যে দেখুন আমাদের পূজা রানী বেরিয়ে গেছে, বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই যে টেবিলের ওপর উঠে বসে আছে, ও ফাঁক পেলেই শুধু বেরিয়ে যায়। মিঠু মানে ও এ করে না, এই আর ফাঁক পেলেই, শুধু ফাঁক পেলেই হয়েছে বেরিয়ে যায়। এই যে টেবিলের ওপর বসে আর এই যে ডিমের এইটা কাটছে, শুধু যা পাবে শুধু কাটবে, জানেন, যা পাবে এই যে ডিমের এটা বসে বসে কাটছে। আর এদিকে দেখুন হাজব্যান্ড তো পরোটা কিনে নিয়ে এসছে, তো ওকে এই পরোটাটা মানে আমি দিয়ে মানে বের করে দিচ্ছি খাবে বলে। 12টা বাজে, ও বলে আমি ভাত খাবো না, তো সেই কারণেই পরোটাটা নিয়ে এসছে, কারণ নাহলে ও পাউরুটি খেয়েছে চা দিয়ে। তো এখন বললো যে আমি ভাত খাবো না, ভালো লাগছে না, আমি এই পরোটাই নিয়ে যাচ্ছি, পরোটা খাবো। তাও আবার ছেলের খাবার বসিয়েছিলাম, ছেলেকে চালে ডালে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো ও বললো যে তাহলে যদি খাই তাহলে ওই খিচুড়ি একটু বেশি করে বানাও, তো ওই খিচুড়িই খেয়ে নেব। আর আমি পরোটা খাইনি, একটুখানি মানে ওই একটু মুখে দিয়েছিল, ওটাই খেয়েছি, একবার দুবার দিয়েছে ওটাই খেয়েছি। আমি খাবো না, হ্যাঁ আমি খাবো না, আমি তোমাকে তখনই তো বললাম আমি খাবো না। চারটে তো ওই জন্যই নিলাম। আমি তোমাকে বললাম না যে আমি খাবো না, আমি একটুখানি খেলে খেতে পারি। এই যে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি, ডাক্তার তো আবার নিয়ে যেতে বলেছে কালকে। বললো যে আজকে আবারও নিবুলাইজার দিতে 4বার, মানে দুপুরে 2বার আবার রাত্রে 2বার দিতে বলেছে। তো কমে গেলে তারপর ইনহেলার দেবে কালকে সন্ধ্যাবেলা নিয়ে যেতে বলেছে, কারণ কি কালকে মানে বিকালেই বসে, সকালে বসে না। তো কালকে বিকালে নিয়ে যাব, যদি কমে তাহলে ইনহেলার দেবে। তো এখনও খেলছে, ওকে স্নান করাবো, ওর খাবার বসিয়েছি, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো।